হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতে দেখতে হুইশকার বিয়ে প্রায় চলে এলো, আর আমি আর অন্তরাজ চলে এসেছি ওর বিয়ের তত্ত্ব সাজানোর জন্য। এদিকে দেখো, জোর কদমে শুরু হয়ে গেছে ট্রেগুলো সাজানো। গিয়ে দেখি ম্যাডাম তো এক বক্স ভর্তি নাইকা থেকে মেকআপ আর স্কিন কেয়ারের প্রোডাক্ট কিনেছে, আর এর মধ্যে কোন প্রোডাক্ট কোন ট্রেতে যাবে সেটা ডিসাইড করতে করতেই রীতিমতন আধ ঘন্টা নষ্ট করতে হয়েছে। আর ঐশিকা তো এতটাই কনফিউজড হয়ে পড়েছে যে এদিকে আমি আর অন্তরায় মিলে পুরো একটা গোটা ট্রে যখন সাজিয়ে ফেলছি, তারপরে কোথা থেকে নতুন একটা প্রোডাক্ট বের করে বলছে আরে এটা তো দেওয়াই হলো না ট্রেতে। বন্ধুরা মিলে একসাথে বসে কাজ করবো, ঝগড়া ঝামেলা বাঁধবে না তা কি করে হয় বলো। আর এইদিকে দেখো, সেসব দেখে দিদা রীতিমতন হাসাহাসি করছিল। কিন্তু একটা বিয়ে বাড়ির তো এটাই আসল মজা বলো, ঝগড়া ঝাঁটি হাসাহাসি সব মিলেমিশেই তো একটা গোটা বিয়ে বাড়ি জমজমাট হয়ে ওঠে। ধীরে ধীরে ঐশিকার রিলেটিভসরাও আসতে শুরু করে দিয়েছে, আর তাদের গল্পের মাঝে আমিও কাজ বন্ধ করে গল্পে মেতে উঠেছি। কিন্তু অন্তরা কিন্তু দায়িত্ব নিয়ে কাজগুলো এগোচ্ছিল। যেহেতু বিয়ের আর মাত্র কটা দিনই বাকি, তাই আমরা ডিসাইড করেছিলাম আজ যতটা সম্ভব গুছিয়ে দেবো, কারণ আমাদের তিনজনে একসাথে সময় বের করাটা রিসেন্টলি খুব ডিফিকাল্ট হয়ে উঠছে। আর এদিকে দেখো, ট্রেগুলো সাকসেসফুলি সাজানোর পরে আমরা এত এক্সাইটেড হয়ে গেছি যে ট্রেগুলোকে নিয়ে কি পাগলামোই না শুরু করেছি। আর তারই মধ্যে আন্টি মানে ঐশিকার মা আমাদের জন্য খাবার নিয়ে এসেছিল। বিয়ে বাড়ির এত ব্যস্ততার মধ্যেও আমাদের জন্য আবার তোপসে ফিশ ফ্রাই বানিয়েছিল, যেটা খেতে খুবই টেস্টি হয়েছিল। এদিন মোটামুটি যতটুকু সম্ভব আমরা গুছিয়ে নিয়েছিলাম, আর তারপরেই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো, কারণ তখন রাত অনেকটাই বেজে গেছিলো। আর ওই যে দেখতে পাচ্ছ মোটামুটি অনেকগুলোই হয়ে গেছে, কিন্তু তখনও অনেকগুলো ট্রে গোছানো বাকি ছিল। তাই আমরা এই দিনের মতন টাটা বলে তো চলে এসেছিলাম, কিন্তু পরে আবার একটা দিন আসতেই হতো। আর বেরোনোর সময় দেখি বোনের বাড়িতে প্রজাপতি, তো সেটা নিয়ে আমরা একটু হাসি মজা করতে করতে বেরিয়ে গেলাম। তারপর পরের দিন আবার এসেছিলাম ওর বাড়িতে, কারণ আমাদের অনেকগুলোই গোছানো বাকি ছিল। আর আসা মাত্রই তো আন্টির তরফ থেকে স্পেশাল ট্রিটমেন্ট পাওয়া শুরু হয়ে গেছে। এদিকে প্রথমে আন্টি আমাদের চা বিস্কিট দিয়েছিল, আর যথারীতি আমি তো কাজ ফেলে দিয়ে আমি খাওয়ায় কনসেন্ট্রেট করেছি, আর অন্তরা তো ভালো মেয়ের মতন খাওয়া বাদ দিয়ে কাজে কনসেন্ট্রেট করেছে। কিন্তু না, তার মানে এই নয় যে আমি কোনো কাজে হেল্প করিনি, আমি আর ঐশিকাও কিন্তু কম এফোর্ট দিইনি। তো আজ বেসিক্যালি আমরা তত্ত্বের শাড়িগুলো গুছিয়েছিলাম, আর ঐশিকার উর্বির যে ট্রে গোছানো ছিল সেটা আমরা কমপ্লিট করলাম। আর ওই যে বলছিলাম না যে আমিও কম কাজ করিনি, এটা তার প্রুফ। অ্যাকচুয়ালি আমি সবার স্পেশাল মোমেন্টগুলো ক্যাপচার করতে গিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমার সময় আর কেউ থাকে না। এখানে ঐশিকা একটা ভিডিও করে দিয়েছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো, আজ কাকু আমাদের জন্য এনেছে মোগলাই, যেটা আমার ভীষণ প্রিয়। আর অন্তরা তো খাবে না করেই মাথা খারাপ করে দিচ্ছে, কিন্তু আমার তো কোনো কিছুতেই মানা নেই। তাই এদিকে আমি আমার মতন খাওয়াই কন্টিনিউ করতে করতে ওদের কাজ দেখছিলাম। এদিকে দেখো, আজ আন্টিও প্রায় আমাদের অনেক হেল্প করেছে। এদিকে অলমোস্ট সব কিছু গোছানো কমপ্লিট, আর এর সাথে সাথে আমি কিছু ব্র্যান্ডের ফ্রি প্রমোশনও করে নিলাম। এনিওয়েজ, এভাবেই কাটালাম আমাদের দিনটা। আর খুব তাড়াতাড়ি আসতে চলেছে ঐশিকার বিয়ের ব্লগ, তাই যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।